বঞ্চিত শিক্ষকদের প্রতিনিধিত্ব করছেন সেই সমস্ত শিক্ষক দায়িত্বশীল ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন। আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আজকের এই সাংবাদিক সম্মেলনে যে সিদ্ধান্তগুলো এবং যে বক্তব্যগুলো জাতির সামনে তুলে ধরা হয়েছে, আশা করি সেগুলো আমরা সরকারের কাছে যেমন দিতে পারবো, বাংলাদেশের আপামর জনসাধারণের কাছেও আমাদের এই বক্তব্যগুলো যাবে ইনশাআল্লাহ। মূলত সাংবাদিক সম্মেলনে সংবাদের যে বক্তব্যটা পেশ করা হয় সেটি হয় প্রধান বিষয়। তো ইতিমধ্যেই আপনাদের কাছে 25 দফা সমন্বিত যৌক্তিক দাবি, অবহেলিত শিক্ষকদের যৌক্তিক দাবি পেশ করা হয়েছে। আজকের জন্য এটাই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের একটা নিয়ম আছে, সাংবাদিক সম্মেলন করলে কিছু প্রশ্নের জবাব সাংবাদিকরাও দেন, মানে প্রশ্ন করেন এবং তার জবাবও তারা পেয়ে থাকেন। আমরা আজকে খুব অল্প পরিসরে দিতে চাই, খুব বেশি প্রশ্নের দিকে যাচ্ছি না। আমি মূল কথা কয়েকটি বলে আপনাদের সুযোগ দেব ইনশাআল্লাহ। তো সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, কোরআন মাজিদে আল্লাহ তাআলা একটি কথা বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে আর যারা জানে না, যাদের জ্ঞান অর্জন করে যারা শিক্ষক হয়েছেন, যারা জ্ঞানবান হয়েছেন, তারা আর যারা এই জ্ঞানে গুণান্বিত হতে পারেন নাই, এই দুটো সেকশন এক নয়। আল্লাহর কাছে যারা জ্ঞান অর্জন করেছেন তাদের মর্যাদা, তাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। এই প্রসঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের কাছে উপহার দিতে চাই। তিনি বলেছেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলা অর্থ হচ্ছে একজন জ্ঞানী ব্যক্তি। ফাকিহুন ওয়াহিদুন, ফাকিহ মানে জ্ঞানী ব্যক্তিকে ফাকিহ বলা হয়। একজন কোরআন হাদিসে বা জ্ঞানে গুণান্বিত ব্যক্তি শয়তানের কাছে 1000 সাধারণ আবেদের চাইতেও বেশি কঠিন। তার মানে একজন শিক্ষিত এবং জ্ঞানে গুণান্বিত ফকিহ ব্যক্তিকে